আমি আপনাকে একটু বলার চেষ্টা করব ওই জায়গাটা যে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল ইনকাম। তাহলে সে হালাল ইনকামের জন্য বা দোয়া কবুল হওয়ার জন্য আমাদের কিভাবে প্রস্তুত থাকা দরকার? আসলে দোয়াটা সমস্ত ইবাদত কিন্তু দোয়া, দোয়া মকবুল ইবাদত, সমস্ত ইবাদতটাই হচ্ছে দোয়া। আপনি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এটা যদি নামাজের ভিতরে আপনি তেলাওয়াত করেন, প্রতিটা আয়াতের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে দেয়। এইভাবে যদি আপনি প্রতিটা আয়াতের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকে। হালাল ইনকামটা আমার মুখ্য লক্ষ্য হচ্ছে যে আমি যেইখানে যে অবস্থায় থাকি, যেখানে কাজ করি, যেই কর্ম করি, সেখানে কিন্তু যদি আমি হালালভাবে চলি, সত্য কথার মাধ্যমে চলে, ঘুষ দুর্নীতি থেকে আমি বিরত থাকি, এইটাই হচ্ছে বড় দোয়া। এখান থেকে আপনি যখন আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস কুদসির ভিতর আসছে, আপনার চোখের পানিটাই নাগের ডগায় আসার আগ পর্যন্ত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে এভাবে চেতে হবে। আর একটা চাওয়ার একটা কৌশল হচ্ছে উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। তুমি আল্লাহর কাছে চাও ভয় এবং আশার মাধ্যমে। মানে ভয় থাকবে যদি কবুল না হয়, আবার আশাও থাকবে অবশ্যই আমাকে এটা কবুল করবে। তুমি যদি রোজাকে ঈমান এবং ইহতিসাবের সাথে রাখো, তাহলে তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন ঈমান এবং ইহতিসাব, এখন ঈমান মানে হচ্ছে তো আমরা বুঝি, কারণ ইহতিসাব মানে কি বুঝে শুনে। এটা রয়েছে অনেক অর্থ রয়েছে, অনেক ব্যাখ্যাকার অনেক বলছে হিসাব কষে কষে প্রতিটা মুহূর্তকে চলা। কারণ হচ্ছে একটা মিনিট চলে গেলে রমজানের যে 700 গুণের সওয়াব কিন্তু আমি মিস করলাম। হ্যাঁ, এরপর আমি যে পোশাকটা পরলাম, এটা যদি হালাল ইনকামে না হয়, এটা দ্বারা আমি রোজা রাখলাম, আমি যে খাবারটা খেলাম, এটা হালাল ইনকাম হলো না, রোজাই তো হলো না। তার মানে হচ্ছে দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল ইনকাম করা। জি।